দেখো আজকে অতি সংক্ষিপ্তগুলো শুরু করলাম। ফার্স্ট প্রবলেমটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x² প্লাস 9 আছে। তাহলে নিচে থেকে আমরা 4টাকে কমন নিলাম, তাহলে কত থাকলো x² প্লাস 9/4। তাহলে এই 4টাকে বাইরে বের করে নিলাম, 1/4 হলো। আর এটাকে সাজিয়ে নিলাম, তাহলে ডিএক্স বাই x² প্লাস 3/2 তার হোল স্কোয়ার। তাহলে পাশে দেখো এই সূত্রটার আকারে আমাদের চলে আসলো ডিএক্স বাই x² প্লাস a²। এখানে a ইকুয়াল টু দেওয়া আছে 3/2। তাহলে এই সূত্রটাতে যদি আমরা ফেলে দিই তাহলে এটা 1/a tan ইনভার্স x/a প্লাস c হয়ে গেল। এখানে 2 একটা কেটে দিলাম, তাহলে 1/6 থাকলো tan ইনভার্স 2x/3 প্লাস c। এটা হলো অ্যান্সার। এবার চলে আসো 4 নাম্বারটায়। 4টায় কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন x ইন্টু 1 মাইনাস x² বাই x⁴ প্লাস 1 এটা ইন্টু ডিএক্স, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে ফার্স্টে আমরা একটু ছোট করে নেব। তার জন্য আমরা ধরে নেব x² ইকুয়াল টু জেড। তাহলে কি ধরলাম, x² ইকুয়াল টু জেড। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে 2x dx, এটা ইকুয়াল টু dz। বা আমরা এখান থেকে x dx এটা মান পেলাম হচ্ছে dz/2। এবার এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে কত হবে 1 মাইনাস x² মানে কত z, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস z। আর x dx এটা মানে কত dz/2। আর নিচে হয়ে যাবে z² প্লাস 1। এবার এই হাফটাকে আমরা বাইরে বের করে দিলাম, তাহলে এটা হাফ হয়ে গেল 1 মাইনাস z/z² প্লাস 1 ইন্টু dz, এটা হয়ে গেল। এবার এটাকে আমরা দুটো আলাদা পার্টে ভেঙে দেব। তাহলে হাফটাকে বাইরে রেখে দিলাম, এটা হয়ে গেল ইন্টিগ্রেশন dz/z² প্লাস 1 মাইনাস zdz/z² প্লাস 1। তাহলে দেখো প্রথমটা আমাদের ডাইরেক্ট একটা সূত্রে চলে যাচ্ছে, যে এটা সমান লিখতে পারি 1/a। তাহলে এখানে a ইকুয়াল টু 1 আছে, তাহলে আর 1/a লিখতে হবে না, ডাইরেক্ট আমরা লিখে দিচ্ছি tan ইনভার্স z মাইনাস, এটা আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারছি না, তার জন্য কি করছি আমরা একটা বাইরে হাফ নিয়ে নিলাম আর এখানে 2z dz করে নিলাম বাই z² প্লাস 1 এটা। এবার আমরা যদি z² প্লাস 1 এটা ইকুয়াল টু ইউ বা অন্য কিছু ধরে নিই, তাহলে আমাদের ডাইরেক্ট উপরেরটা চলে আসছে। তাহলে ধরে নিলাম z² প্লাস 1 এটা ইকুয়াল টু ইউ। তাহলে কত পাবো, এটা ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ করলে 2z dz এটা ইকুয়াল টু ডিউ। এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 1/2 tan ইনভার্স z মাইনাস হাফ ইন্টিগ্রেশন du/u এটা। এবার এটা আমরা ইন্টিগ্রেশন জানি, এটা মানে log u বসিয়ে দিলাম। তাহলে tan ইনভার্স z মাইনাস হাফ অফ log mod u, বাইরে একটা হয়ে যাবে প্লাস সি। এবার z আর u এর মান আমরা বসিয়ে দেব। তাহলে এটা হয়ে গেল হাফ অফ tan ইনভার্স x² আর ওটা হয়ে গেল log mod u মানে কত z² প্লাস 1। তাহলে এটা বসিয়ে দিলাম z² প্লাস 1। এবার আমরা z এর মানটাও বসিয়ে দেব, যাবে হাফ অফ tan ইনভার্স x² মাইনাস 1/2 tan ইনভার্স x⁴ প্লাস 1 তার মড, আর এটা প্লাস সি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই 4এরটা তোমরা দেখে নেবে। 4এর পর 4 হয়ে গেল। তারপর তোমরা 6 নাম্বারটা দিকে দেখো। 6 নাম্বারটা দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই
রুট ওভার এক্স ইন্টু 4x মাইনাস 49, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমরা ধরবো রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে ধরি এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম জেড স্কোয়ার। তাহলে আমাদের কত হবে, ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে 2z dz, এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত বসিয়ে দিলাম, 2z dz বাই রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটা হয়ে গেল জেড ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 49, তাহলে জেড আর জেড কেটে গেল। তাহলে উপর থেকে আমাদের একটা 2 নিয়ে নিলাম, আর নিচের থেকে আমরা একটা 4 কমন নিলাম। তাহলে কি থাকছে, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 49 বাই 4। এবার এটাকে আমরা সূত্রে ফেলে দেবো, এটা থাকছে তাহলে 1/2, আর এটা হয়ে গেল ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা ডিজেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্রে যাচ্ছে। তাহলে এটা হলো 1/2 ইন্টু 1/2a, তাহলে এটা হলো 2 আর এর মান হলো 7/2 লগ অফ, এটা হয়ে যাবে জেড মাইনাস এ বাই জেড প্লাস এ, আর একটা বাইরে প্লাস সি, এটা সূত্রে পড়ে গেল। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে 1/14 লগ অফ, দেখো এখানে যদি লসাগু করি তাহলে এটা থাকবে 2z মাইনাস 7, আর নিচে হয়ে যাবে 2z প্লাস 7, 2 কেটে গেল, তাই আর 2টা লিখলাম না। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে 6-এরটা হয়ে গেল। 6-এর পর 7-এরটা নিজেরা করে নেবে। 8-এরটা দেখো, 8-এরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমাদের দেওয়া আছে। তাহলে কি করছি, আমরা উপর নিচে একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচেও হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কি থাকছে উপরে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই, এই দুটো মিলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই, এটাকে লেখা যেতে পারে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটা সমান আমরা ধরে নেব জেড। তাহলে ধরি ই টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু হয়ে গেল ডিজেড, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এটা ইন্টিগ্রেশন কত 1/a, তাহলে 1/1 এটা লেখার দরকার নেই, তাহলে হয়ে যাচ্ছে টেন ইনভার্স জেড প্লাস সি। এবার জেডের মান তোমরা বসিয়ে দাও, টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তারপর দেখো 10 নাম্বার কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 16x স্কোয়ার প্লাস 25, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে রুট ওভার 16 কমন নিয়ে নেব। তাহলে উপরে থাকলো ডিএক্স, আর নিচে যদি আমরা 16 কমন নিই তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 25/16, এই জিনিসটা আমাদের থাকছে। তাহলে রুট 16 এটাকে যদি বাইরে বের করে নিই তাহলে এটা হয়ে যাবে 1/4 dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 5/4 তার স্কোয়ার। তাহলে এটা আমাদের সূত্র চলে যাবে যে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সূত্র। এটা সূত্র কত ছিল, এটা হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা প্লাস সি। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। তাহলে আরেকটু সিম্পলিফাই করলে হবে 1/4 লগ অফ
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25 বাই এটা 4 ছিল 16 এটা প্লাস সি। তাহলে 10এরটা হয়ে গেল। 10-এর পর 11, 12 এগুলো নিজেরা করে নেবে। একদম চলে আসো 14 নাম্বারে। 14টাও পারবে তোমরা। 15টা দেখো ডাইরেক্ট। 15 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স, এটা দেওয়া আছে। তাহলে এটাকে প্রথমে আমরা এই নিচের কসটাকে সাইনে করে নেব। তাহলে এটা হলো cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা থাকলো আমাদের cos x dx বাই 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমরা ধরে নেব সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটা কত হবে? cos x dx এটা ইকুয়াল টু হয়ে যাবে dz। এই মানটা বসিয়ে দাও। তাহলে ইন্টিগ্রেশন dz বাই 9 মাইনাস জেড স্কোয়ার। এবার এটাকে আমরা সূত্রে ফেলে দেব। তাহলে এটা হয়ে যাবে dz বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 1/2a, a মানে কত? 3 log অফ a প্লাস জেড বাই a মাইনাস জেড প্লাস সি। তাহলে এটা হয়ে গেল 1/6 log অফ a প্লাস জেড বাই a মাইনাস জেড প্লাস সি। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে 15টা করে নেবে, 16টাও নিজেরা পারবে। 16, 17 এগুলো করে নেবে। একদম চলে আসো 20-তে। 20-তে দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন cos x dx বাই রুট ওভার cos 2x। তাহলে এই cos 2x কে আমরা সাইনের আকারে নিয়ে আসব। তাহলে এখানে হলো cos x dx বাই cos 2x সমান আমরা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে কত হবে? না, এখান থেকে লিখতে পারি cos x dx এটা ইকুয়াল টু হয়ে যাবে dz। এবার এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এটা বসিয়ে দিলে হবে dz বাই রুট ওভার 1 মাইনাস 2 জেড স্কোয়ার। এবার এখান থেকে একটা আমরা রুট 2 কমন নিয়ে নেব। তাহলে এটা রুট 2 কমন নিলে আমাদের কত থাকবে? এখানে থাকবে রুট ওভার 1/2 মাইনাস জেড স্কোয়ার, এটা থাকবে। তাহলে এই 1/√2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে এখানে থাকবে dz বাই রুট ওভার 1/√2 তার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এর সূত্র আমরা জানি। তাহলে এটা 1 থাকলো, আর এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে হয়ে যাবে সাইন ইনভার্স জেড বাই 1/√2 প্লাস সি। এবার এটাকে যদি আমরা সাজিয়ে দিই, তাহলে 1/√2 সাইন ইনভার্স √2 জেড প্লাস সি। এবার জেডের মানটা তোমরা বসিয়ে দেবে। তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স জেড সমান কত ছিল? সাইন এক্স। তাহলে এটা বসিয়ে দিলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 20 নাম্বার আমাদের হয়ে গেল। 20-র পর বাকিগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। আমি একবারে 24 নাম্বারটার দিকে দেখছি। দেখো 24 নাম্বার দেওয়া আছে dx বাই এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে এটাকেও আমরা ডাইরেক্ট সূত্রে নিয়ে যেতে চাইছি। তাহলে এটাকে সাজালে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার, আর এটা করে দেবে মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন dx
বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ধরে নেবে। তাহলে কত পাবে? ডি এক্স ইকুয়াল টু ডি জেড। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে ডি এক্স বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটার সূত্র আমরা জানি 1/2a লগ অফ জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি। এবারে মানটা বসিয়ে দেবে। তাহলে এটা 1/2a লগ অফ জেডের মান কত? এক্স মাইনাস এ, আর এখানে হয়ে যাবে এক্স মাইনাস এ প্লাস সি। এবার এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে এক্স মাইনাস 2a বাই এক্স প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো তোমরা এমসিকিউ এ। এমসিকিউ দেখো 3 অবধি আমাদের মোটামুটি করিয়ে দেওয়া হয়েছিল, 4 নাম্বারটায় চলে আসো। 4এরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই পিএক্স প্লাস কিউ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। বলছে এই প্রবলেমটাতে আমাদের কি ধরতে হবে। তাহলে আমরা জানি বাইরে যদি ফার্স্ট ডিগ্রি আর রুটের ভেতরে যদি সেকেন্ড ডিগ্রি হয় তাহলে আমাকে ধরতে হয় পিএক্স প্লাস কিউ এটা সমান 1/z। তাহলে এখানে ধরতে হবে পিএক্স প্লাস কিউ এটা সমান 1/z, এই জিনিসটা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে অপশন এতে আছে, তাহলে এটা কারেক্ট। 4এর পর চলে আসো 5টা দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া আছে কে লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে কে ইকুয়াল টু কত হবে? আমরা জানি এখানে কে ইকুয়াল টু হয় 1/2a। তাহলে এটা বি অপশন কারেক্ট। এরপর চলে আসো 6। বলছে যদি এ লেস দেন 0 হয়, এটা লেস দেন 0 আছে, আর আমাদের এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তাহলে বলছে এটা সমাকলকে যে সমাকল সূত্রের সাহায্যে নির্ণয় করা যাবে তা হলো, এটার অপশন কোনটা হবে? সিটা হবে না, এটাকে আমরা এই আকারে আনতে পারবো যে ডিএক্স বাই রুট ওভার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা সমান সাইন ইনভার্স এক্স বাই কে প্লাস সি। কারণ কি দেখো, একটা উদাহরণ নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি ইন্টিগ্রেশন কোনো কারণে ধরো আমাদের এটা মাইনাস আছে, তার মানে ধরো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 বা এরকম কিছু একটা আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাতে যাই তাহলে কি হবে? তাহলে আমরা যদি মাইনাসটাকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x, আর এখানে আমরা একটা নিয়ে নিলাম প্লাস 1। তাহলে কত বেশি নিলাম? একটা -1 বেশি নিলাম, তাহলে একটা +4 করে দিলাম। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে রুট ওভার 4টাকে আগে নিচ্ছি মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তার মানে আমাদের কি আকার আসছে এটা? যে ইন্টিগ্রেশন 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারে আসছে, এই জন্য এটা অপশন সি হবে। তাহলে 6এরটা হয়ে গেল। এরপর 7-এ চলে আসো। 7-এ দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স 9x স্কোয়ার প্লাস 4। তাহলে এখান থেকে আমরা 1/9টাকে কমন নিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4/9। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে, আর একবার সাজিয়ে নিই, এটা এক্স স্কোয়ার প্লাস এটাকে লেখা যাবে 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে 1/9 ইন্টু 1/a
টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে যদি একটা 3 কাটি তাহলে এটা থাকছে 1/6 টেন ইনভার্স 3x বাই 2 প্লাস সি। এটা হবে অ্যান্সার। তারপর দেখো 10এরটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 25x² প্লাস 9 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 25টাকে কমন নিয়ে নেব। তাহলে বাইরে নিয়ে আসলে কত হবে 5। তাহলে এটা পেয়ে যাব x² প্লাস 9/25। তাহলে এই 1/5টাকে বাইরে বের করে নিলাম। তাহলে এখানে পাচ্ছি dx বাই x² প্লাস 3/5 তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো 1/5। এটা হচ্ছে লগের সূত্র যাবে। তাহলে লগ এক্স প্লাস রুট ওভার x² প্লাস 3/5 তার হোল স্কোয়ার প্লাস সি। এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে 10 হয়ে গেল। 10-এর পর কত করালাম এটি 7 10 8 9টা করানো হয়নি। 8টা দেখো। 8এরটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 25 মাইনাস 16x²। তাহলে এখান থেকে আমরা 16 কমন নেব। তাহলে 16 যদি কমন নিই তাহলে এটা পাবো 25/16 মাইনাস x²। তাহলে 16টাকে বাইরে বের করে নাও। তাহলে এটা হয়ে যাবে dx বাই 5/4 তার স্কোয়ার মাইনাস x²। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে হয়ে যাবে 1/2a log of a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। এটা প্লাস সি। তাহলে এখানে যদি আমরা কাটি 4 4 16। তাহলে এটা হয়ে যাবে 1/40 log of, আর এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 5 প্লাস 4x বাই 5 মাইনাস 4x। এটা প্লাস সি হয়ে যাবে। তাহলে 8-এর পর চলে আসো 9। 9টা দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9 মাইনাস 4x²। তাহলে এখান থেকে আমরা একটা রুটের ভেতর থেকে 4 কমন নিচ্ছি। তাহলে বাইরে আসলে 2 হয়ে যাবে। তাহলে এটা থাকবে 9/4 মাইনাস x²। তাহলে এটা 1/2 বাইরে বের করে দিলাম। আর এটাকে সাজিয়ে লিখলে হবে 3/2 তার স্কোয়ার মাইনাস x²। তাহলে এটা হবে 1/2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটাকে সাজালে হবে সাইন ইনভার্স 2x/3 প্লাস সি। এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এমসিকিউগুলো হয়ে গেল। এইটুকু তোমরা দেখবে।